বিয়ে করে বাচ্চা করে অনেকে লুকিয়ে রাখে। এটা আমার একদমই পছন্দ না, যে আমি ব্যস্ত, আমি পারবো না তোমাকে সময় দিতে। বিপদের দিনে যাকে আপনি পাশে পাবেন তার কথাই সবসময় আপনার মনে থাকবে। সংসার সন্তান সব সামলে এত কাজ কিভাবে করছো? এই যে মানুষের ভালোবাসায় ম্যানেজ হয়ে যায়, আর আমার কাছে মনে হয় যে কেউ যদি ম্যানেজ করতে চায় তাহলে ডেফিনেটলি সম্ভব। অনেকে বলে না যে আমি ব্যস্ত, আমি পারবো না তোমাকে সময় দিতে, এই কথাটি একদমই ভুল, জানেন তো। প্রিয় মানুষের জন্য যত ব্যস্ততাই হোক, যেমন আমার ফ্যামিলিতে যদি কেউ অসুস্থ হয় বা হসপিটালে অ্যাডমিট হয়, আমি সবসময় চেষ্টা করি তাকে দেখতে যাওয়ার, কারণ আমি মনে করি যে সুখের দিনে অনেকে পাশে থাকে, বিপদের দিনে খুব কম মানুষকেই পাশে পাওয়া যায়, এবং বিপদের দিনে যাকে আপনি পাশে পাবেন তার কথাই সবসময় আপনার মনে থাকবে। তো আমি চেষ্টা করি শত ব্যস্ততার মধ্যেও রোগীদের দেখতে যেতে বা খোঁজ খবর নিতে, বা কেউ যদি খারাপ সময় পার করে তার একটু খোঁজ নিতে। তো আসলে চেষ্টা করলে সবকিছুই ম্যানেজ করে নেওয়া যায়। বলে না যে নারীরা 10 হাত নিয়ে জন্ম নেয়, এরকম। তো বাড়ির শখ তো এখন একসময় সিঙ্গেল ছিল, সংসার হচ্ছে, এখন বাড়ির শখ মা। তো মা বাড়ির শখ কেমন? মা বাড়ির শখ খুবই পজিটিভ আমি বলবো আমার মেয়ের বিষয়েও। আমার মেয়ের প্রত্যেকটা জিনিস একদম আমার জানতে হবে, বিষয়টা এরকম। আর সবসময় চোখে চোখে রাখতে পছন্দ করি, মেয়েকে একদমই চোখের আড়াল হতে দেই না। এখন বলতে পারেন আমি যেহেতু বাইরে কাজ করি, তো কিভাবে আসলে রাখছি। তো আমি বাইরে থাকলেও আমার বাচ্চা কি করছে, কতক্ষণ ঘুমাচ্ছে, কি খাচ্ছে, কোথায় যাচ্ছে, সব কিছুই আমার তত্ত্বাবধানে হয়। সবসময় আসলে আমি ওকে আগলে রাখি। আসলে মা তো টেনশনটা একটু বেশি হয়। আমার মা যখন আমাকে নিয়ে টেনশন করতো যে শুটিং একটু রাত হয়ে যাচ্ছে বা ঢাকার বাইরে কাজে যাচ্ছি, তখন আসলে বুঝতাম না যে কেন এরকম করে। তখন আমার মা বলতো যে তুমি যখন মা হবে তখন বুঝতে পারবে। তো এখন আসলে বুঝতে পারি যে যতটা সময় ও স্কুলে থাকে, এখন যেহেতু স্কুলে যাচ্ছে, ততক্ষণই যেন মানে মনে হতে থাকে কখন ছুটি হবে, আচ্ছা আবার বাসায় আসবে, আচ্ছা ঠিক আছে, ওকে এখন শান্তি। মাঝে একটা র্যাম্প শুতে দেখেছিলাম মেয়েকে নিয়ে হাঁটতে। তো মেয়েকে কি তোমার পেশায় নিয়ে আসতে চাও, না আসলে তাকে নিয়ে তোমার পরিকল্পনা কি? আসলে আমার মেয়েকে তো একদমই প্রথম থেকেই মিডিয়ার সামনে আমি নিয়ে এসেছি। একদমই লুকোচুরি নয়, বিয়ে করে বাচ্চা করে অনেকে লুকিয়ে রাখে, এটা আমার একদমই পছন্দ না। তো বাচ্চাকে যেহেতু এনেছি মিডিয়ার সামনে, আপনারা দেখবেন, ভালোবাসবেন, স্নেহ করবেন, তাকে নিয়ে কাজ করবেন, এটাই অনেক স্বাভাবিক। তবে আমি মনে করি বাচ্চাদের লেখাপড়ার পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনে কর্মকাণ্ড থাকা বা জড়িত থাকাটা খুবই জরুরি। যেমন আমি প্ল্যান করেছি আমার মেয়েকে একদম নাচ শেখাবো, পিওর ক্লাসিক্যাল নাচ যেটাকে বলে। হয়তো আমি আমার স্বপ্নটা পরিপূর্ণভাবে পূরণ করতে পারিনি ব্যস্ততার কারণে, বা আমাদের সময় আসলে এরকম ছিল না, এত সুযোগ সুবিধা ছিল না। তো আমার মেয়েকে আমি নাচ গান শেখাতে চাই, মার্শাল আর্ট শেখাতে চাই, আরবি শেখাতে চাই। এটা ও আসলে ওর উপর ডিপেন্ড করে যে ও আসলে কতটুকু শ্রম করতে পারবে বা ও কতটা পরিশ্রমী বাচ্চা মানুষ। তো তো দেখা যাক ও কোন পেশায় যায়, ও কোনটা ভালোবাসে। শুরুর দিকে তোমার যে ইন্টারভিউগুলো নিয়েছিলাম হ্যাঁ, তখন তুমি অভিনয়ের কথা বলতা, অভিনয়ের স্বপ্ন দেখতা, চলচ্চিত্রে অভিনয়ের স্বপ্ন হ্যাঁ, দেখতা, নায়িকা হওয়ার স্বপ্ন দেখতা। হ্যাঁ, তো তারপর তুমি এই ব্র্যান্ড প্রমোটর হয়ে গেলা, তারপর মডেলিং আসলা। হ্যাঁ, তো এখনো কি সেই স্বপ্নগুলো আছে? এখনো কি চিত্রনায়িকা হওয়ার স্বপ্ন দেখো তুমি? আসলে মিডিয়াতে যখন এসেছি, কাজ শুরু করেছি, তখন তো অনেক সিনেমার অফার পেয়েছি, কিন্তু তখন আমাদের চলচ্চিত্রের অবস্থা সত্যিকার অর্থে এতটা ভালো ছিল না, পরিবেশও ভালো ছিল না। তো তখন ব্যাটে বলে মিলেনি, কাজ করা হয়নি। আর আমার কাছে মনে হয়েছে যে সিনেমা ইন্ডাস্ট্রির জন্য হয়তো আমি যোগ্য নয়, বা ওখানে হয়তো আমার রিজিক লেখা ছিল না। আমার হয়তো এখানেই আমার জন্য ভালো ছিল, তো এখানেই এসেছি, কাজ করছি, মানুষের ভালোবাসা পেয়েছি, আরো কোথাও যেতে চাই না, আর কোথাও যেতে চাই না সত্যিকার অর্থে। অভিনয় বা চলচ্চিত্র নায়িকা হওয়ার হ্যাঁ, স্বপ্ন আর নেই? অভিনয়ে করার ইচ্ছা আছে। যেমন কিছু ডিরেক্টররা আমার সাথে যোগাযোগ করেছেন, বাট সময় হয় না ভাইয়া। কারণ একটা নাটকে কাজ করতে গেলে বা ধারাবাহিকে কাজ করতে গেলে অনেক সময় দিতে হয়, যেহেতু অনেকগুলো কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমি, সো ওদের সাথে রেগুলার আমার কাজ করতে হয়। তো আদার্স কোথাও শিডিউল দিলে আমার সেই শিডিউলটার ভঙ্গ হয়। তো আমি কথা দিয়ে কথা রাখতে পছন্দ করি। তো কখনো যদি হয় যে সময় সুযোগ হয় তাহলে অবশ্যই কাজ করব। আমি তো মিডিয়ারই মেয়ে, ছোট থেকে এখানেই বড় হয়েছি, নাচ করেছি, মডেলিং করেছি, মিউজিক ভিডিও করেছি। আমি তো এখানেরই পরিবারেরই একটি অংশ। করব কখনো কাজ ইনশাল্লাহ।